আমি যা যা এখন বলবো তুমি তাই তাই বলবে, ঠিক আছে? জি ঠিক আছে বলবো। তুমি আমার সাথে সাথে বলবে, হ্যাঁ মা? জি বলবো। বাহ 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 বাহ। প্রথমে জামাই বাবাজি বলবে, তারপরে বৌমা বলবে, ঠিক আছে? ওই টুরুং বিং ক্রিং। ওই ক্লিং বিং ক্লিং, ওই ক্লিং বিং ক্লিং, চাকুটুগুডুম চাকুটুগুডুম। চাকটুকুডুম চাকটুকুডুম, চাকটুকুডুম চাকটুকুডুম। এ হুলি হাপ্পা হুলি হাপ্পা। এ হুলি হাপ্পা হুলি হাপ্পা, এ হুলি হাপ্পা হুলি হাপ্পা। পুরুত মশাই, ইয়েস বালক। আমি বালক লয়, আমি জামাইয়ের বন্ধু। ইয়েস। আপনি যে বি পড়াইছেন, কি মন্ত্র পড়ছেন আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি কি এখনো পর্যন্ত কোনো বিয়ে শাদী করেছো? না এখনো করিনি। ওই জন্যেই এখনকার যুগের বিয়ের মন্ত্রগুলো এরকমই আমরা পাঠ করি। তার কারণ আমরা পুরুত মশাইরা চাই বিয়েটা অনেকদিন লাস্টিং করুক। তার কারণ আসল মন্ত্র দিয়ে অনেকেই বিয়ে পড়েইছি, একটা বিয়েও টিকসই হয়নি। তাই এইসব মন্ত্রগুলো পাঠ করে বিয়ে পড়াইলে টিকসই হচ্ছে, সেই জন্য এই মন্ত্রগুলাই পাঠ করাচ্ছি। তাহলে কিছু বুঝলে তো? হ্যাঁ বুঝলাম। বিয়ের মন্ত্র পড়া শেষ হয়ে গেল? এ তো সবে শুরু, এখন কি তা শেষ হবে? এখন 15 মিনিট বিয়ে পড়াবো। লেন পুরুত মশাই একটু তাড়াতাড়ি করেন, খুব গরম করছে আমাকে। বেশ ঠিক আছে, লাম মন্ত্র বলো। যে তোমার স্ত্রী হচ্ছে ওর দিকে তাকাও, এবার বলো। আবার এই দিকে তাকাও, ওই দিকে তাকাও। তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা। আবার এই দিকে তাকাইছো, ওই দিকে তাকিয়ে মন্ত্রটা বলো। এটা মন্ত্র, এটা তো আপনি গান বললেন। এখনকার যুগের এগুলাই মন্ত্র বাবা, তুমি ওইদিকে মুখ করে বলো। তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, এ যে অন্তরে ভালোবাসা। 1 পয়েন্ট বাড়িয়ে দিলে তুমি মন্ত্রটা। অসুবিধা হয়ে যাবে নাকি? না না চলবে, অসুবিধা নেই। এবার এই যে মেয়ে তুমি বলো, জামাই বাবা যে বৌমার দিকে তাকাও, এবার বলো মন্ত্র বলো। তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, এ যে অন্তরে। এবার বলো স্বামীর ঘর যাব, স্বামীর ঘর যাব, স্বামীকে আদরে সোহাগে যতন করিয়া বুকে রাখিব। স্বামীকে আদরে যতনে যতন করিয়া বুকে রাখিব। জামাই বাবাজি তুমি বলো, তোমার হবু বউয়ের দিকে তাকিয়ে বলো। বলো ওগো বউ, ওগো বউ, তোমার কখনো কোনোদিনও যদি শরীর খারাপ হয়, তুমি যদি ঘরের কাজকর্ম না করতে পারো, সেক্ষেত্রে আমি সমস্ত ঘরের কাজ করে দেবো। আবার এই দিকে তাকাইছো, ওই দিকে তাকিয়ে মন্ত্রটা বলো। ওগো বউ, যদি কোনোদিনও তোমার শরীর খারাপ হয়, ঘরের সমস্ত কাজকর্ম আমি করে দেব। এই মন্ত্রগুলো দিয়ে আমার বিয়ে হয়েছিল। বিয়ে পড়াবার সময় মাথার গোড়ায় বকান না তো। এবার বলো মার মার হুদুলি কুদুলি হ্যাচ্চা খ্যাচাং খুচাং খ্যাচাং উ বাবা গো। আমার বউয়ের দিকে তাকিয়ে বলবা। হ্যাঁ হ্যাঁ জি। মার মার হুদুলি কুদুলি হাচ্চা খাচাং খুচাং খাচাং ও বাবা গো। হাইরে বিয়ার হাইরে মন্ত্র। হোয়াট ননসেন্স! বিয়ে পড়ানোর সময় কখনো হাসতে নাই, তাতে স্বামী স্ত্রীর অমঙ্গল হয়। হাঁচিস না, চুকুর বউ দাঁড়ান, আমাকে না। লেন পুরুত মশাই আপনি মন্ত্র বলেন। আদরে যত্নে সোহাগ করিয়া বউকে বুকের পাঁজরে রাখবো। আদরে যত্নে সুহাগ করিয়া বুকে রাখবো। বিয়ের পরে কোনো নারীর দিকে আমি তাকাবো না। আবার এই দিকে তাকাই, ওই দিকে তাকিয়ে বলো। বিয়ের পরে কোনো নারীর দিকে তাকাবো না। যদি কখনো ভুলে কখনো তাকিয়ে ফেলি, ভগবান তুমি 2 চোখ আমার অন্ধ করে দিও। আবার আমার দিকে তাকাইছো কেন? বউ মায়ের দিকে তাকিয়ে বলো। বিয়ের পরে যদি কোনো মেয়ের দিকে তাকায়, ভগবান তুমি 2 চোখ আমার অন্ধ করে দিও। এই মেয়ে তুমি এবেলা বলো। জি। আমার প্রাণের স্বামী আমার প্রাণের স্বামী যদি কখনো পরকীয়াতে লিপ্ত হওয়ার চেষ্টা করে, যদি কখনো পরকীয়াতে লিপ্ত হওয়ার চেষ্টা করে, তার লিঙ্গকে আমি কেটে শিলে বেটে আচার করে রেখে দেবো বইমে ভইরে। শিলে বেটে আচার করে রেখে দেব বইমে ভরে। জামাই বাবাজি জি। বিয়ের মন্ত্র শেষের দিকে চলে এসে আর 2টি মন্ত্র বাকি রয়েছে। বেশ বলেন। এ হুদুল কুতকুত হুদুল কুতকুত পুঁ। হুদুল কুতকুত হুদুল কুতকুত। বাহ, বিয়েও কমপ্লিট মন্ত্রও কমপ্লিট। এখন উভয় তোমরা দুজনেই স্বামী স্ত্রী। ঠিক আছে। রাত্রিরে বাসর ঘরে যাওয়ার আগে চারিদিকে আশেপাশে লাইট বন্ধ করে দেবে। ওই রকম কথা বলেন না পুরুত মশাই, তাইলে অন্ধকারে ফুটু চিনতে পারবে না যে ফুটু। আমি কালকে রাতে স্বপ্ন দেখলাম আমাদের যেন জোড়া ছেলে হয়েছে। কালকে রাতে ওটাও তো ভালো হয়েছে। তা তো হবে, তুমি আমার নতুন স্বামী, তুমি যেইভাবে দেবে সেইভাবেই হবে। কাকুলি বলো। বলছি প্রথম শয়তান এই সন্তান যদি বেটা হয় তাহলে কি নাম রাখবে? তোমার নাম তো বিকাশ গাঙ্গুলি। হ্যাঁ। তাহলে তুমিই ভেবে দেখো তোমার বেটার নাম তুমি কি রাখবে। প্রথম সন্তান যদি বেটা হয়, আমি আমার সিনেমার হিরোদের মতো নাম রেখে দেবো জাক্কি সরব। বাবা, সেই সিনেমার নায়ক জাকি শ্রফের মতো? হ্যাঁ বউ। তাও হবে, ওটাও খারাপ নাম লয়, ভালো নাম। এই বিকাশ আছিস রে ভিতরে? এ কে রে, ভুন্ডল নাকি? আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি আসবো ভিতরে। হ্যাঁ আয়, তোর ঘর তুই আসবি না কে আই ভাই? আমি এসে আবার কোনো ডিস্টার্ব করলাম না তো? না রে ভাই, ডিস্টার্ব আবার কি? তোর ঘর তুই আসবি না কে আইবে? বল কি খবর কি? এই যে ম্যাডাম, জি বলেন। বলছি কেমন চলছে, কেমন গুতু কথা? কেমন আর চলবে
বন্ধু যেরকম চালাইছে সেমনই চলছে। রে ভন্ডল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এনিথিং রং? তোর বাড়িতে আমি আছি বলে তোকে আজে বাজে কথা বলার এরকম অধিকার কিন্তু আমি তোকে দিইনি ভন্ডল। কি রে মারা আজে বাজে কথা বললাম আমি? তুই তো জানিস এই কাকুলি আমার বাঁ দিকের কিডনি, আর এই কিডনিতে যদি কেউ আঘাত করে আমার তো যন্ত্রণা হবেই। তুই মারা বন্ধু হয়ে এমন কথা বলতে পারলি? আমি তোর কিডনিতে আঘাত করছি, তুই মারা ভালোবাসা করে অন্যজনের বউকে বিয়ে করলি, আমার ঘরে তোকে আশ্রয় দিলাম, খেতে পড়তে সবই দিচ্ছি, আর তুই মারা এরকম কথা বলিস কোন হিসাবে রে? দেখ ভন্ডল, কিছু মনে করিস না বললাম বলে, তার কারণ আমি কাকুলিকে খুব ভালোবাসি। কাকুলিকে যদি কেউ উল্টো পাল্টা কথা বলে না আমার কিন্তু সহ্য হবে না। তাই নাকি? সে কথাতে বলে রে মারা, পিড়িতে মজলুমুন কি বা হারি কি বা ডুম। মাং নতুন হইলে ভালোবাসাটা একটু বেশি হয় সেটা আমিও জানি, কিন্তু তাই বলি মারা বন্ধুকে ইনসাইড, এটা কিন্তু তুই আমাকে অনেক বড় একটা আঘাত দিলি। কিছু মনে করি না মারা, বুঝতেই তো পারছিস সবই। হ্যাঁ সে তো বুঝতেই পারছি। সে কথাতে বলে গোলাপ ফুল তুলতে গিয়ে হাতে ভুংলু কাঁটা, সেই 7 দিন চান করেনি তার কথা মনে পড়লি বুকে লেগে আমার ব্যথা। তোর হয়েছে ফেদা এখন সেই তাই। তুই মারা কি বলতে চাচ্ছিস? কি বলতো মারা, তোর বাড়ি থেকে পালাবো নাকি? পালিয়ে কোথায় যাবি? আর তোকে গ্রামে কে আশ্রয় দিবে? আর তুই যা এখন বউ গিলি ভাঙা কে উঠু এক ছবলেই তোর আর তোর বইয়ের হার বাই করে দেবে। তা যা না যা, বাইরে বেরিয়ে একবার দেখ কত ধানে কত চাইল। বড় আশ্রয় দিলি দিয়ে আবার তাড়িয়ে দিতে চাইছিস? তোকে বললাম যে তুই পালা, তোর কথাবার্তাতে তোকে বলতে ইচ্ছা হইলো। তোর বউ মানে আমার বৌদি, তার সাথে যদি আমি একটু ইয়ার কি ফোচকুমো কথা বলি, তা কি এমন বালে ছেলে আটকাবে রে মরা? মরার বাল ছিনলে যেরকম মরা পাতলা হয় না, সেরকম বন্ধুর বউয়ের সাথে ইয়ার কি মাইলো মরা সে বদনাম হয় না, বুঝলি তো মরা? বুঝবি কি করি মরা, তুই তো চরিত্রহীন। এতদিন তোর বউকে ভালো লাগছিল, তাকে ছেড়ে দেখুন এই কাকুলিকে ভালো লাগছে, আবার একে ছেড়ে দেওয়া যে কাকে তোর ভালো লাগবে সেটা তুই জানিস। আমার ফ্যামিলি পার্সোনাল ব্যাপারে তুই কথা বলি না ভন্ডল। সত্যি কথা বললি সব বন্ধুই বেচার হয় রে মরা। ওগো ছাড়ো না, একটা কথা হইলো তো, তোমার বন্ধু নাইলি আর কি করে বলেছি, তাই বলে এতটা বাড়াবাড়ি করার কিছু নেই তো। আপনি আসুন দাদা, মন খারাপ করবেন না, ও যা বলেছে তার জন্য আমি ক্ষমা চাইছি আপনার কাছে। ও 10 বছরকার বন্ধু পুরনো আমার, ও আমার সাথে যা ব্যবহার করেছে, ওকে আমি জীবনে যতবার ক্ষমা করেছি কোনো বন্ধু হলে অতবার ক্ষমা করতো না। অন্যবার ক্ষমা করেছি মদ ফদ খাইতে বলি, এবার ওকে আমি ফ্রিতেই ক্ষমা করে দিয়ে গেলাম, তার কারণ ও সব সময় ভুল পথে চলে। এর কপালি চুদা। আর তোমারও এরকম কথা বলা ওকে উচিত হলো না। হ্যাঁ দেখো বেটা ডাকতে গেছে তা সে গেছে, এখনো আসার কোনো নাম গন্ধ আছে তার? লড়ি চাপারা যে কি জি করে ভগবানই জানে। আমার মন বলছে সে ছুরি কে নিয়ে এখন মনে হয় সে ছোড়া হলো উস্তলুস করছি। শুধু একবার কাছে যাই দাঁড়া, তোর রক্তকে পা। কি রে দিদি, জামাই বাবু এসে নাকি? কি করছিলি কি তুই এতক্ষণ? আমি তো বাড়িতে ছিলাম না, আমি তো বাজারে গিয়েছিলাম। এই ফেদামকুটা আমাকে ডেকে আনলো। ও বড় গাল দিও না, আমি তোমাদের উপকার করছি তোমরাই গাল দিছো। আমি ডাকতে পাঠিয়েছিলাম তোকে। সে কোথা জামাই বাবু কোথা? লাড়ি ভুড়ি বাইক হয়ে দেবো আজকে আমি। সে তো আমার বাড়ি ভয়ে ঢুকেনি রে। তাহলে সে কোথা গেল হারামির বাচ্চা হারামি? ওই ছোড়া নাকি বলছি ভুন্ডলের বাড়িতে আছে। কি বে জামাই বাবু কার বাড়িতে আছে? ভুন্ডলের বাড়িতে। খবর লিখ লয় তো? खबर लिख की घर बनाई है। मैंने खुद अपनी आंखों से देखा है कि तुम्हारी जीजाजी भुंडल के घर में है। ওই বাপ চুদে না মুরগি আর ছেলে যাই রেন্ডি বাড়ি লাইবে কি কেন? তুই রে বাচ্চা লাল সোনা চালের ভাত খেয়ে হিন্দি মারাইছো, বাংলায় বলো হে। তোমার দুলা ভাই ভুন্ডলের বাড়িতে আছে বলা, যাও আমি নিজের চোখে দেখেছি ওইখানে আছে। তুই ওরকে পিন্ডে তা বাংলায় বলতে তোর ঘরে বাজছে। এ চোরে চো, ওর সাথে ইরিবিরি করি না চো। হ্যাঁ চো, এ তুই শুধু আমাদের সাথে চবে। ঘর ভাই জানা আগে মানা করে দিয়েছিল, আমি তোমাদের এই ছাঁচে পাচ্ছে নাই। নাই মানে? বড় ভাই এমনিতেই খুনি লোক সে, আমি তোমাদের সাথে যাবো পরে আবার আমাকে খেলা বলবে, বড় ভাই বলবে তুই দেখে নিয়েছিস তাই বলবে। এ চোরে দেরি হয়ে গেছে, চো না তুমি শুধু চো, ও না দিলেও চলবে। বেশ ঠিক আছে চো। এই জিঙ্কুনা করে না, কুনা করে না, কুনা করে না। আমাকে বললো বাজার থেকে চা খেয়ে চলে আসবো, তো কি করছে ও এতক্ষণ আসছে না? ও কি বুঝে না ওকে আমি কিছুক্ষণ না দেখতে পেলে আমার মন খারাপ করে? এসেছো বাবা রে বাবা। এই ফুলকলি রে ফুলকলি, বলতো এটা কোন গলি? আর এই গলিতে যদি কেউ একেবারে আসে সেই তো ফাঁসে, হাই রে নিজের দোষেই তো বন্দি হলি। এই ফুলকলি রে ফুলকলি, বলতো এটা কোন গলি? সব সময় তোমার কাছে মস্করা কথা। উড়ি আমার চুনু মুনু রে। কাটাল কোথা থেকে আনলে গো? এটা কাঁটাল লয় গিন্নি, এটা হলো মাল্টিভিটামিন। মাল্টিভিটামিন? হ্যাঁ একটু বড় মাল্টিভিটামিন। ও মাল্টিভিটামিন। রাত্রিরে লাগানোর আগে 2 পিস খাবো আর লাগানোর পরে খাবো 4 পিস। কাঁঠাল খাওয়ার কারণ হচ্ছে ক্যালসিয়াম আর ভিটামিন থাকে, ইতে হেতিরে কাজ হয় ভালো। পাগল আছে তো, সব সময় খালি ফচকুমো কথা। হ্যাঁ গিন্নি, আর একটা কথা তোমাকে বলতে মনে নাই। কি গো, কি কথা? কথাটা হচ্ছে কি? ঘাবড়ি গেলে নাকি? এমন করো না, তুমি পিলি চুমকি দাও। পিলি চুমকানেরই তো কথা, তোমার স্বামী ফুটু ভি কইলিছে। সত্যি করে? হ্যাঁ গো গিন্নি হ্যাঁ, তোমার আর কোনো চিন্তাও নাই, কোনো ভাবনাও নাই। তুমিও সিঙ্গেল আমিও সিঙ্গেল, সিঙ্গেল মারবো গো ছক্কা। বলে হারি মামি গো ভাতার রে। এ মামি গো ভাতা, তোমাকে ছেড়ে দিয়ে পালালি কেন? এ মামি গো কাটা কুকুর বাসে চাপা উলা উল্টো বাজ পড়া সাপে কুকুর মাথায় শুকনো বাজ কেন পড়ে না রে? হাঁটা বন্ধ কর রে, তুই বি করলি কেন রে? তুমি এখানে কিসে গেলা? জামাই বাবু
কাজটা মানুষের মতো করেছো তো তুমি। বে তোকে বেশি জ্ঞান দিতে হবে না আমাকে। এ লড়িতে চাপা বাসে কাটা, ওকে কি বলছিস আমাকে বল, তুই বি কিসের লাগি করলি রে? অত তোকে কৈফত দেবো না, তুই এখান থেকে যা। তা দিবি কেন রে? তুই যে কোন নতুন মা পেয়েছিস না? ঠান্ডা কাকু গাড়িতে চাপা লড়িতে চাপা তোর মনে মনে তাইলে এই ছিল। তুই আমাকে পর কই দই রেন দিই বেশাকে কি করে বি করলি রে তুই? তোর পরান কি আমার লাগি একটু কাঁদলো না? ও মামি গো ভাতার কথা বলছিস না কেন রে? নারকেল বেগম, কথাবার্তা মেপি চুপি বলবি। কেন রে? ও ঠান্ডা কাকু কেন বলবো? তুই বি করলি কেন রে? তুই কিসের লাগি বি করলি আমি থাকতে? তুই আমার বড়া ছিলি, তুই যদি বড়া আমার সুখ দুঃখে আমার সাথে থাকতিস তাইলে কি বড়া আমি বি করতাম বল? তুই মাংমারানি মাগি ছিলি না বলি আমি বি করেছি রে বড়া। কেন রে বাসে চাপা উলা উঠে বাজ পড়া সাপে কুক আমি তোকে কি দিইনি বল? এখান থেকে যা বড়া, যা দিচ্ছি দিচ্ছি, না দিচ্ছি আমার আর কিছু দরকার নেই, আমি যা পাবার পেয়ে গেছি। যা পাবার পেয়ে গেছে বলি হয়ে যাবে নাকি? আমার বোনের কি হবে? কি হবে না হবে সেটা তোর বোনকে শুধু কা, আমাকে কি বলছিস? গান মারাইছো নাকি তুমি? একটা পুরুষ মানুষের কখনো দুটো বউ হতেই পারে না। দেবো কি নেবে বালছি, যা এখান থেকে যা। আর রেন্ডি বেশটাকে বলে হারি যাইলো। বাবা তুই চিংসি গুটি কি করে আমার ভাতাকে ভুলি ভালি মাঙের তলায় ভর নিল? তুই কি ঘরে ভাতা ছিল না? তা পরে ভাতাকে কেন কেড়ে নিলিল? এ নারকেল বেগম, ও আমাকে কেড়ে লাইনি, আমি নিজে থেকে ওর কাছে গেছি। তুই নিজে থেকে গেলি? কিসের লাগি গেলি রে ফাদা কুকু? এ মেয়ে হিসাবে খুব ভালো, এর ব্যবহারও ভালো, কথাবার্তাও ভালো, তাই কি আমি বি করেছি। তাই নাকি ফাদা কুকুর বেটা? কি করে ভালো হইল রে? ও আমার কোলে থেকে তোকে কেড়ে নিল, দিও কি করে ভালো হইল? ও নিজের ভাতাকে ও ছেড়ে চলে গেল, দিও কি করে ভালো হইল? ও ভালো ভালো ওসব তুই বুঝবি না, তোর বুঝার মতো কোনো বয়স হয়নি। আমার বুঝার মতো বয়স হয়নি। তুই আসলেই নোংরা, তুই আসলেই চরিত্রহীন রে ভাতার। তুই হেবি দেখেছিস তুই এই সমাজে কি একটা কাজ করলি? আরে রাখ তো তোর বালের সমাজ, রাতের অন্ধকারে চার দেয়ালের মাঝে যে সেক্সের ঘটনা ঘটে সেই হুঁশ কি তোর থাকে? আমার কেন হুঁশ থাকবে রে ফাদা কুকু? হুঁশ তো থাকবে তোর। তুই আমাকে ভালোবাসা করে বিয়ে করলি, আমার সাথে সংসার করলি, আমার স্বামীকে ছেড়ে দেয়া করালি, আবার তুই রেন্ডিটাকে জোগাড় করে আবার বিয়ে করলি। তুই কত নোংরা রে, তুই কত চরিত্রহীন রে। কে নোংরা কে চরিত্রহীন সে সময় এলেই সবই দেখতে পাওয়া যায়। আরে বেশ্যা মাগি সিনাল মাগি, তোর কি পাকান কটকট কটকট করে কামড়াইছিল নাকি আমার ভাতারে ডান্ডা লেবার লেগে? কি রে কি রে কাদা কুকুর বেটা? তুই শয়তান মাগি চিংসি গুদি ভাবা গুদি পচা গুদি রুটি মুকি ঝাপা মুকি। এলো গাল দিবি না লো। তোর ভাতারে আমাকে ভালোবাসতো, আমি ওকে ভালোবাসতাম লো। আমরা দুজনেই মিলমিশ করে বিয়ে করেছিল। মিলমিশ করে বিয়ে করেছি রেন্ডি মাগি? না আমার ভাতারকে জাদু করে ওষুধ করে সায়ার তলায় ভর নিল। নারকেল বেগম, ফালতু ঝামেলা করি না, যা। আমি ভরিনি সায়ার তলায়, তুই নিজে রাখতে পারিসনি সেইটা বল। আমি রাখতে পারিনি? রাখতে পারিসনি তো ঠিকই বলছি। ওলো আমি যদি না রাখতে পারি কেউ পারবে না লো। আমার সায়ার তলাতে আমার ভাতা যখন ঢুকেছিল সে রজনীগন্ধা সেন্ট পেতো। তুই সায়ার তলাতে তো ভক্সা ভক্সা আস্তে আস্তে গন্ধ করবে লো। দেখি তো মনে হয় তুই গা হাত পা ধুইস না। তোকে দেখে তো মনে হয় যে এক বছর গা ধুইসনি তুই। তোর গায়ে আস্তে আস্তে গন্ধ করে দেখ গা। নারকেল বেগম, আমরা দুজনের সুখে শান্তিতে ঘর সংসার করছি, প্লিজ তুই এর মাঝে বাগড়া দিস না বউ, তুই বাড়ি চল যা। পাইলা ফেল মামিগু, তবে আমি যাব। আর নাইলে তোর নামে নারী নির্যাতনের মামলা করে তোকে জেলে ভরে তোকে পচা পড়ে ফাদা কুকু।